أحسن تقويم صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله. مدينة العلوم মাদ্রাসা মুন্সিবাড়ি এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র আজিজ তলাবা, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই গভীর রাত পর্যন্ত আল্লাহর দ্বীনের ফিকিরে দ্বীনের কিছু কথা বলবার এবং শোনার লক্ষ্যে এই মজলিসে বসে থাকার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা না, সংক্ষিপ্ত কয়েকটা কথা হবে, এরপরে আমরা মোনাজাতের মাধ্যমে যার যার বাড়ি যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 30 পাড়ায় অবস্থিত ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে তিন। এই সূরাটার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে মানুষের যে আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা 4টা কসম খাইছে। মানুষের যে সুন্দর করে বানাইছে, শুধু এই কথাটা বলার জন্য আল্লাহ পাক কসম খাইছেন। কয়টা ভাই? 4টা। এর প্রথম নাম্বার কসম ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম। তিন এটি জান্নাতি একটা ফল। আল্লাহ শুকুর
মানুষের খেদমতের লক্ষ্যে এটিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। বর্তমান দুনিয়াতে জান্নাতেরই ফলটা, 3 ফলটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুস্বাদু এবং মানব দেহের জন্য অনেক উপকারী একটা ফল, 3 ফল। এখানে ছাত্র ভাইদের সংখ্যা বেশি, আপনারা একটু মন দিয়ে কথাগুলি শুনবেন। মানুষের যে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন, এই কথাটা বলতে গিয়া কসম খাইছেন কয়টা? ভুলে গেছেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন, কসম খাইছেন কয়টা? 4টা। 4 কসমের প্রথম কসমটা কি? 3। এই 4টা অন্য কোনো একটার কসম তো আল্লাহ প্রথমে খেতে পারতেন। 4টা তো 4টার মধ্যে 2 নাম্বারটাও তো আল্লাহ আগে না কসম খেতে পারতেন, বা 3 নাম্বারটারে প্রথমে আনতে পারতেন, অথবা 4 নাম্বারটারে প্রথমে আনতে পারতেন, 3টাকে 4 নাম্বারে নিতে পারতেন। এভাবে তো পারতেন ইচ্ছা করলে আল্লাহ পাক। কিন্তু এটা না করে শুরুতেই আল্লাহ তাআলা 3-এর কসম খেয়েছেন। নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো একটা হিকমত আছে। আর সেই হিকমতটা হলো আল্লাহ পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিতে চান, হে মানুষ, তোমরা একটা কথা স্মরণ করাইয়া দিলাম 3-এর কসম খায়া। কথাটা কি? আমরা আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জনরে আল্লাহ তাআলা বানায়া তাদেরকে থাকতে দিয়েছিলেন দেবগ্রামে, ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতে। মাশাআল্লাহ। কোথায় থাকতে দিয়েছিলেন? খেয়াল করেন কথাটা। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা আদমের প্রতি নির্দেশ করলেন, ইয়া আদম উসকুন, অবস্থান করো, আনতা, তুমি, ওয়া যাওজুকা, এবং তোমার বিবি, আল জান্নাহ, কোথায়? জান্নাত, আমার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর আমার জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সব তোমরা খাও, সব খাও। একটা বিশেষ গাছকে ইশারা দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না। এখানে আমাদের মূল পয়েন্ট। এখানে একটু বেশ কম হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু বেশ কম। যদি আপনি বলেন পয়গম্বর ভুল করে ফেলছে, আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খায়া ভুল করছে, পয়গম্বরের শানে এ জাতীয় শব্দ ইস্তেমাল করা যায় না, এ জাতীয় শব্দ ব্যবহার করা যায় না। পয়গম্বরদের জীবনে কোনো ভুল নাই, পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গম্বরগণ বেগুনাহ, সমস্ত পয়গম্বরগণ মাসুম।
কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরদের কোনো গুনাহ আছে? এটাই আমাদের আকীদা। সমস্ত